আজকে আপনাদের 34তম ক্লাস। মোটামুটি আমরা আমাদের লক্ষ্যের অর্ধেক পৌঁছেছি। 3 মাস হলো, আর 3 মাসের ভিতরে আমরা এই যে এখন থেকে আমরা আর্নিংয়ের প্রসেসটাই এগোবো। এখন পর্যন্ত আমরা ডিজাইনে অনেক দুর্বল। আমরা এই যে এখন পর্যায়ক্রমে মানে সরাসরি যখন কাজগুলো করতে পারবো, তখন দিনে দিনে আমাদের যে স্কিলটা আছে, আমাদের যে দক্ষতাটা আমরা অর্জন করব, এগুলো প্রতিনিয়ত মানে এক্সপার্ট হতে থাকবো এগুলোর প্রতি। আমাদের আজকের ক্লাসের টপিকস হচ্ছে freelancer.com-এ কন্টেস্ট করব আমরা, এবং আজকে লোগো ডিজাইনের জন্য আমরা কি কি টেকনিক অবলম্বন করতে পারি এই বিষয় নিয়ে আমি আজকের ক্লাসটা হবে। তো সবাই একটু মনোযোগের সাথে ক্লাসটা কন্টিনিউ করেন। যাদের ঘুম হচ্ছে তারা একটু চোখে মুখে পানি দিয়ে নেবেন, এই আর কি। দেখেন, আমরা freelancer.com-এ তো অ্যাকাউন্ট করা সবার এখানে কমপ্লিট, তাই না? ব্রাউজ থেকে কন্টেস্ট, এখানে বিভিন্ন ফিল্টার অটোমেটিক করা থাকে। ব্রাউজ থেকে কন্টেস্টে আসার পরেও দেখা যাচ্ছে আপনার এখানে লোগো ডিজাইনতে সার্চ দেওয়া আছে, কিংবা বিজনেস কার্ড ডিজাইনতে সার্চ দেওয়া আছে, অথবা এখানে এই যে প্রাইস কাস্টমাইজ করে, যেমন হচ্ছে আমি বলি, যদি আপনি কন্টেস্টে প্রথম দিকে উইন হতে চান, তাহলে অবশ্যই সর্বনিম্ন বাজেটের যে কাজগুলো আছে, যেমন $10, $20, $30, মানে অ্যাভারেজে $50 নিচের যে কন্টেস্টগুলো আছে, ওইগুলোতে অংশগ্রহণ করতে হবে। তাহলে আমরা রেসপন্স পাবো, বায়ারের ভালো রেসপন্স পাবো। আমরা যদি $100, $150 কাজে আমরা নতুন অবস্থায় যদি করতে যাই, আমাদের ডিজাইন তো এখন পর্যন্ত আমরা অনভিজ্ঞ, আমাদের এক্সপেরিয়েন্স নেই এই কাজে, তো আমরা অত বড় কাজ দেখব না। সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন, এখানে বাজেটটা মিনিমাম $10 দিলেন, ম্যাক্সিমাম $50 দিলেন, এর ভিতরের কাজগুলো আপনার সামনে এখানে শো হবে। এখানে দেখেন 370টা কাজ। এখানে আমি যদি এটা করি তাহলে আরও কমে যাবে। এরপর এখানে আমাদের স্কিল দেওয়া রয়েছে, আপনি আপনার মানে যা যা শিখলেন, টি শার্ট, লোগো, বিজনেস কার্ড, ব্র্যান্ডিং, এইগুলোর উপরে এখানে স্কিলগুলো দিয়ে দিবেন। এরপর কাজগুলো আসবে। এগুলো তো কমন কথা, আগেও শুনেছেন। এবার আমরা একটা কন্টেস্ট করব। গত ক্লাসেও এরকমভাবে একটা কন্টেস্ট করেছিলাম। তো গতদিন অন্য বিষয়ের উপরে আপনাদের হোমওয়ার্ক ছিল, কিন্তু আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা এখানে কন্টেস্ট করবেন, কন্টেস্টে অংশগ্রহণ করবেন। এবং এটা আমি বলবো যে আজকে হচ্ছে রবিবার, সামনের মঙ্গলবারের ভিতরে আপনারা 2 দিন টাইম পাচ্ছেন। এই 2 দিনের ভিতরে কমসে কম 5টা হলে ভালো হয়, 4টা কন্টেস্ট আপনাদের করতে হবে। এখানে কন্টেস্টটা কিভাবে করবেন আমি এগুলোর উপরে আপনাদের এখন দেখাবো। দেখেন, এখানে বলছে ডিজাইন এ শেয়ারফুল অ্যামাজন প্রোডাক্ট। আচ্ছা, আমরা অ্যামাজন প্রোডাক্ট বা চার্ট ওইগুলো আমরা ডিজাইন করব না, আমরা করব লোগো ডিজাইন। হ্যাঁ, এখানে চাইলে আমরা এখানে লোগো দিয়ে সার্চ দিতে পারি। যদি বিজনেস কার্ডের ডিজাইন করতে চাই তাহলে কি লোগো দিয়ে দেবে? হ্যাঁ, লোগো দিয়ে দিবে। অনেক সময় লোগো এবং বিজনেস কার্ড দুইটাই চাই, ঠিক আছে? তো বেশিরভাগ সময় আছে। আচ্ছা, ক্লাসের যে ধারাবাহিকতা এটা নষ্ট হবে, আমি আগে দেখাই দিই। তো খেয়াল করেন, আমি রিফ্রেশ দিলে আবার নতুন কাজও আসতে পারে। রিফ্রেশ দিচ্ছে একটা, এটাই আছে 59 মিনিট আগে এই কাজটা পোস্ট হয়েছে। তো আমরা একটু নিচে আসি। এই ইন্ডিয়ান কাজ করার দরকার নেই, এগুলো কিন্তু INR, এটা হচ্ছে ইন্ডিয়ান কাজ। তো $1000 ভেবেন না, এটা ইন্ডিয়ান রুপি। আচ্ছা, এখানে দেখেন একটা লোগো ডিজাইন, ফিট ব্লাম লেডিস ফিটনেস লোগো ক্রিয়েশন, লেডিস ফিটনেস লোগো ডিজাইন। তো এখানে এটা 2 ঘন্টা আগে পোস্ট হয়েছে এবং এটা বাজেট হচ্ছে $30। তো আমি যদি কন্ট্রোল প্রেস করে এটা ওপেন করি, ডান সাইডে কন্ট্রোল প্রেস করে তারপরে এটার উপরে ক্লিক করবেন, তাহলে এটা ডান সাইডে নতুন ট্যাবে এটা ওপেন হবে। এবং লোগো সম্পর্কে অনেক বড় ব্রিফ দিয়েছে। আমি এত বড় ব্রিফ এখন আপনাদের সামনে পড়ছি না, অন্য একটা কন্টেস্ট দেখি আমরা। আচ্ছা, এটা কি বলছে? লাক্সারি কার সেলস লোগো ডিজাইন, মাত্র $10 কাজ।
এটা একটু দেখি। তো এটা লাক্সারি কার সেলস লোগো ডিজাইন। একটা কার সেলসের যে দোকান, ওই দোকানের লোগো এরকম কম বাজেটে হওয়ার কথা না, এটা মেবি থার্ড পার্টি হবে হয়তো। আচ্ছা দেখেন, আই এম সিকিং এ মডার্ন। আচ্ছা আমরা এবার দেখবো একটা কাজ কমপ্লিট, মানে একটা কাজ শুরু করার ক্ষেত্রে আমরা কি কি পন্থা অবলম্বন করব, আমরা এগুলো দেখব। প্রথমে আমরা এটা কপি করছি, এখানে ছোট আকারে আছে, আমরা চেষ্টা করব গুগল ট্রান্সলেটের এখানে ইংলিশে ছেড়ে দিব, এপাশে বাংলাও ট্রান্সলেট হবে। প্রথমে ইংরেজি পড়ে নিব, এরপর বাংলাটাও পড়ে ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করব। আই এম সিকিং এ মডার্ন স্লিক লোগো ফর মাই ব্র্যান্ড দ্য ওলফ অফ কার সেলস। আছে এটা হচ্ছে ওদের ব্র্যান্ডের নাম বা ওর দোকানের নাম। তো ও বলছে দ্য ওলফ অফ কার সেলস, দ্য ডিজাইন শুড হ্যাভ এ লাক্সারি ফিল while subtly incorporating car imagery। এখানে বাংলা পড়লে আপনারা ওইটার অর্থটা ভালোভাবে বুঝতে পারবেন। সূক্ষ্মভাবে গাড়ি ইমেজ অন্তর্ভুক্ত করার জন্য নকশা একটি বিলাসিতা অনুভূতি থাকা উচিত। এরপর কি ডিজাইন এলিমেন্ট, এগুলো কিছু কমন কথা দেখেন। এ হ্যান্ড স্টাইল সিগনেচার অফ দ্য ওলফ। আচ্ছা দ্য ওলফ বলতে কি বোঝাচ্ছে, আমরা এটা একটু সার্চ দিয়ে দেখি গুগলে। দেখেন আমি যেইভাবে যা করছি আপনারাও এইভাবে করার চেষ্টা করবেন। যেই ওয়ার্ডটা বুঝতে পারবেন না গুগলে সার্চ দিবেন। তো ওলফ বলতে এই যে এই ধরনের নেকড়ে বোঝাচ্ছে। আচ্ছা এরপর আচ্ছা হ্যান্ড স্টাইল সিগনেচার অফ দ্য ওলফ। তো দ্য ওলফের সিগনেচার থাকতে হবে, সিগনেচার শুড বি দ্য ফোকাল পয়েন্ট, এটা ফোকাল পয়েন্ট হবে। তার মানে কি বোঝাচ্ছে কেন্দ্রবিন্দু হওয়া উচিত, এটা কেন্দ্রবিন্দু হওয়া উচিত, মানে মেন পয়েন্টটা এই দ্য ওলফ হওয়া উচিত। দ্য লোগো শুড ইন্টিগ্রেট এ কার শিলুটি। কার শিলুটি বলতে কি বোঝেন, মনে আছে কি আপনাদের? শিলুটি বলতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে ফ্ল্যাট মিনিমালিস্ট যে ডিজাইনগুলো বলে ওইগুলোকে। ইন এ মিনিমালিস্ট, এই যে এখানে আবার বলছে ইন এ মিনিমালিস্ট আনকালচার্ড ওয়ে। আচ্ছা এখানে যে শব্দটা আপনারা বুঝতে পারবেন না সেটা এই যে এখানে বলছে লোগো একটি ন্যূনতম অগোছালো উপায়ে একটি গাড়ি সিলুয়েট সংহত করা উচিত। এখন বাংলা করেও অনেক সময় এর কথা আপনি অর্থ বুঝতে পারবেন না আপনারা, সেক্ষেত্রে কি করবেন, এই কার শিলুটি লিখে গুগলে সার্চ দেবেন। দেখেন কার শিলুটি বলতে এটা বোঝাচ্ছে, তো এটা থাকতে হবে, দ্য লোগো শুট এটা থাকতে হবে মিনিমালিস্ট স্টাইলে। দ্য কালার প্যালেট শুড প্রাইমারিলি বি ব্ল্যাক অ্যান্ড গ্রে। তো কালার প্যালেট কি হবে, সাদা কালো। বাট আই অ্যাম ওপেন টু আদার্স হোস দ্যাট ইনহ্যান্স দ্য লাক্সারি টোন। তো ও অন্যান্য কালার যে প্যালেটের জন্য পরামর্শের জন্য ও রেডি আছে, ওটাও ওর সমস্যা নেই, কিন্তু ওর সাজেশন হচ্ছে ব্ল্যাক অ্যান্ড গ্রে। দ্য ওভারঅল ডিজাইন শুড কনভে অথরিটি অ্যান্ড এক্সপার্টিস উইদাউট বিং ওভারলি অস্টেন্টিয়াস। তো এটা অথরিটি থাকতে হবে, যে সামগ্রিক নকশা অত্যধিক দাম্ভিক না হয়ে, মানে অত্যধিক দাম্ভিক বলতে এগ্রেসিভ এরকম কিছু বোঝাচ্ছে। তারপরে কর্তৃত্ব এবং দক্ষতা প্রকাশ করা উচিত। আচ্ছা আর নিচের যে কথাগুলো বলা হয়েছে যে আইডিয়াল স্কিলস, লাক্সারি ব্র্যান্ডিংয়ের জন্য এক্সপিরিয়েন্স থাকতে হবে তাই বলছে। তারপরে হচ্ছে
প্রোভেন এক্সপেরিয়েন্স ক্রিয়েটিং সিগনেচার বেসড লোগোস। তো এই ধরনের কিছু কথা বলছে। আই অ্যাম এক্সাইটেড টু সি ইয়োর ক্রিয়েটিভ প্রপোজাল। তো প্রপোজাল তো না, আমরা ডিরেক্ট ডিজাইন করে দেখাবো। তো আমরা আগে অন্যরা কি ডিজাইন করেছে ওইগুলো দেখি। দেখেন, এটা হচ্ছে ইন্টারফেস, $10 কাজ। এটা হচ্ছে টাইটেল, লাক্সারি কার সেলস লোগো ডিজাইন, এবং এখানে ব্র্যান্ডের নাম হচ্ছে এটা, এবং অন্যরা কি ধরনের ডিজাইন করেছে ওইগুলো দেখা যায়। এখানে দেখেন, দ্য ওলফ অফ কার সেলস, দ্য ওলফ অফ কার সেলস এই ধরনের ডিজাইন করেছে। আবার এই যে সিগনেচারের নাম শুনে অনেকে এখানে দ্য ওলফ কার সেলস লিখেছে, সিগনেচার স্টাইল। এই দেখেন, এটা কিভাবে বানিয়েছে জানেন? এআই থেকে। এআইকে বলেছে কার অ্যান্ড ওলফ, হ্যাঁ, সংমিশ্রণটা ডিজাইন করে দিয়েছে। তো এই জিনিসটাই আপনাদের শিখতে হবে। এই যে কার এবং ওলফের একটা মিশ্রণ। তো আচ্ছা, এখানে কি এই যে দ্য ওলফ, এখানে দা লিখেছে, এখানে লিখেছে ওলফ অফ কার সেলস। একটা লিখেছে এই যে ওলফের শিলুটি, এবং দ্য ওলফ লেখা। আচ্ছা, এখানে ওর লোগোর নাম কি দ্য ওলফ হবে নাকি? আমরা আবার ডেসক্রিপশনে যাই, যে বাম সাইডে এন্ট্রিস এবং এখানে ডেসক্রিপশন রয়েছে। তো আই এম সিকিং এ মডার্ন স্লিক লোগো ফর মাই ব্র্যান্ড দ্য ওলফ অফ কার সেলস। আচ্ছা, এটাই মেবি লোগোর নাম। আর এখানে বলছে দ্য হ্যান্ড স্টাইল সিগনেচার অফ দ্য ওল্ড। তো সিগনেচার স্টাইলে দ্য ওল্ড থাকবে, শুড বি এ ফোকাল পয়েন্ট। এটা পুরোটা আমি কপি করে আইটি দিয়ে দিই, তাহলে যে অনুযায়ী আমার একটা ইমেজ দেবে সেই করতে হবে তোমার। না, হ্যাঁ 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 হ্যাঁ, সেই আমার ইমেজ দেবে সেই অনুযায়ী আমি দেখে একটা তৈরি। হ্যাঁ, এটা করা যেতে পারে। এই অনুযায়ী এই যে এটা সম্পূর্ণটা যদি আমি কপি করে আমি এআইতে গিয়ে এআই ইমেজ জেনারেটর, আমি বলবো সবাই হচ্ছে ফ্রি পিকের প্রিমিয়ামটা নিয়ে নেন, দুইজন করে পার্টনারশিপে 300-400 টাকা করে পড়বে না, 700 টাকা হচ্ছে 700-800 টাকা হচ্ছে এর দাম, মানে 6 মাসের জন্য। তো এটা করলে আপনাদের কাজের যে স্পৃহা এটা আরও বাড়বে। দেখেন, বায়ারের যে কথাটা ওটা আমরা পুরোটা এখানে দিয়ে দিয়েছি। আপনি যেটা বললেন এটা অনেকে করে, ডিরেক্ট হচ্ছে পুরো ডেসক্রিপশনটা কপি করে এখানে দেখে কি তৈরি করতে পারছে। কিছু মডিফাই তো করলে অবশ্যই সেটা ভালো, তারপরে আমরা এটা পুরোটা দিয়ে, হ্যাঁ, স্টাইল ইলাস্ট্রেশন দিয়ে দিলাম, আর এইদিকে ফ্লাক্স 1.0 এটাই থাক। এবার ক্রিয়েট করি, দেখি, মানে পুরো ডেসক্রিপশনটাই আমরা দিয়ে দিয়েছি, দেখি কি তৈরি করে। আমরা অবশ্যই ওইভাবে করব না, আমরা নিজেরা একটু মডিফাই করব। একটা ডিজাইন করতে বসলে ওর পিছনে অবশ্যই সময় দিতে হবে। এই যে ওই বায়ারের কথা অনুযায়ী ডিজাইন এটা তৈরি করেছে, দ্য ওলফ। এটা সিগনেচার ফন্ট স্টাইল করে দিয়েছে এবং একটা পিছনে কার দিয়ে দিয়েছে। দ্য ওলফ অফ কার সেলস। তো এই ধরনের আইকন আমরা এভাবে তৈরি করে নিতে পারি। এখন আমরা এখান থেকে আমরা এআই ব্যবহার করা অবশ্যই শিখব। তার আগে আমাদের উচিত যে কোনো কাজ শুরু করার আগে ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে আমাদের আগে জানতে হবে যে আসলে এই কার সেলস লোগোগুলো কেমন হয়। এর জন্য আমরা কোন কোন সাইটে যেতে পারি? শাটারস্টকে যেতে পারি, পিন্টারেস্টে যেতে পারি এবং
স্টক ইমেজ। স্টক ইমেজ বলতে এটা আই স্টক ফটো, এখানে যেতে পারে, এখানেও ভালো ভালো ডিজাইন পাওয়া যেতে পারে। তো এখানে আমি লিখছি কার সেলস লোগো। দেখেন কার সেলস লোগো যে আইডিয়াগুলা, এখান থেকে আগে আইডিয়া নিতে হবে। আপনি একটা ডিজাইন বায়ার দেখলো আর আপনি মাথার ভিতরে নিজের মতো করে চিন্তা ভাবনা শুরু করে দিলেন, ওরকমটা করা যাবে না। আমাদের উচিত হবে আগে ওই রিলেটেড অন্যান্য ব্র্যান্ডের লোগো ডিজাইনগুলো দেখা, তাহলে আমাদের আইডিয়া আসবে। দেখেন কার সেলস লোগোগুলো কেমন হতে পারে। দেখেন একজন আরেকজনের সাথে হ্যান্ডশেক করছে, যেহেতু একজনকে কার বিক্রি করবে। দেখেন এখানে প্রচুর প্রচুর আইডিয়া পেয়ে যাবেন। দেখেন এটা একটা কত সুন্দর আইডিয়া। অনেক অনেক আইডিয়া পেয়ে যাবেন এভাবে। আগে এই যে এটা হচ্ছে শাটার স্ট্রোক, এক একটা সাইডে এক একভাবে ডিজাইনগুলো দেখায়। এই যে শাটার স্ট্রোকেও দেখতে পারেন, দেখে আইডিয়া নিতে হবে। এখানে দেখলে আপনার মাথার ভিতরে হচ্ছে আইডিয়া জেনারেট হয়ে যাবে যে আসলে এইভাবে আমি ডিজাইনটা করতে পারি, যেহেতু একটা ওল্ড ফেড ছবি দিতে হবে, এভাবে করতে হবে, এভাবে করতে হবে। এই ধরনের আইডিয়া অটোমেটিক আপনার মাথায় চলে আসবে। আগে অন্তত 4-5 মিনিট ধরে কি 10 মিনিট ধরে একটা ডিজাইন করতে বসলে ওই ইন্ডাস্ট্রির লোগোগুলো আপনাদের দেখা উচিত, এভাবে সার্চ করে দেখা উচিত। গুগলেও দেখতে পারেন, এভাবে দেখতে হবে। তারপরে আইডিয়া নিয়ে তারপরে আমাদের ডিজাইনগুলো শুরু করতে হবে। দেখা যাচ্ছে আমরা এই ধরনের ডিজাইন করব। এখানে দেখেন সিমিলার ইমেজ এখানে লেখা আছে, এখানে ক্লিক করলাম, ওই রিলেটেড সব ইমেজ আমার সামনে শো হচ্ছে। ওকে, আমরা একটা ডিজাইন তাহলে শুরু করি। তো ওই বায়ারের কথা শুনে আমরা যেটা বুঝলাম যে এখানে দ্য ওল্ফ শুড বি এ ফোকাল পয়েন্ট, এটা সিগনেচার স্টাইল। আচ্ছা, এখন এই কারের শিলুটি আমরা এআই থেকেও তৈরি করতে পারি, আবার এই সব জায়গা থেকে কোথাও যেটা ইউজ হয়নি এই ধরনের ডিজাইন একেবারে সরাসরি কোনো ব্র্যান্ডের লোগো নেওয়া যাবে না। আমরা দেখব যেগুলো হচ্ছে অনেক ডিজাইনাররা তৈরি করে রেখেছে, কিন্তু এটা কোনো ব্র্যান্ডের লোগো না, জাস্ট বিক্রি করার জন্য। যেমন এখানে লেখা রয়েছে সেলিং কার্স, তার মানে এটা জাস্ট একটা ডেমো লোগো, এটা কোনো ব্র্যান্ডের লোগো না। ঠিক আছে, এই ধরনের যে শিলুটিগুলো আছে সেগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। দেখেন এখানে অটো সেলস ইউর ট্যাগলাইন হেয়ার, তো এটা একটা ব্র্যান্ডের কোনো ব্র্যান্ডের লোগো না, এটা জাস্ট কোনো একজন ডিজাইনার ডিজাইন করে রেখেছে। আমরা চাইলে এই ধরনের ইমেজ নিতে পারি। আর যদি আপনি মনে করেন যে আমি BMW কিংবা মার্সিডিজ কারের হচ্ছে কোনো শিলুটি নিয়ে চলে আসলাম, নিয়ে এসে ওইটা ডিজাইন করব, তো কার যারা সেল করে তারা একবারে বলবে যে এটা তো এই ইন্ডাস্ট্রির লোগো, এটা তো নেওয়া যাবে না, এটা তো কপি। আমার কথা ক্লিয়ার? এই ধরনের শিলুটি নিয়ে আমরা কাস্টমাইজ করে ডিজাইন করতে পারি। কিন্তু আপনি এমন ইমেজ নিচ্ছেন, এ দেখেন এখানে একই ধরনের অনেক অনেক হচ্ছে শিলুটি, এক একটা ডিফারেন্ট, একটা আরেকটার থেকে ডিফারেন্ট। তো আপনি যে কোনো একটা
শিলুটি এখান থেকে নিয়ে ওইটা কাস্টমাইজ করে সাথে ওই যে ওলফের ছবি, আমার কথা সবাই আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন, একটা ওলফের শিলুটি নিয়ে আপনি হচ্ছে একটা মডিফাই করে 3-4টা ডিজাইন একসাথে কাস্টমাইজ করে একটা ডিজাইন করলেন, তো এইগুলোতে প্রবলেম হবে না। আচ্ছা, আমি এই ডিজাইনটা একটু নেওয়ার চেষ্টা করি। তো এটা রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা লিঙ্ক কপি করে ফেললাম, নতুন ট্যাব নিলাম, এই যে png.is এই সাইটটা সবার আশা করি আছে। এবার এখান থেকে এটা শাটার স্ট্রোকের ক্ষেত্রে আমরা এরকমটা করব, শাটার স্ট্রোকের ইমেজ এখান থেকে এটা করতে হবে ফাইন্ড স্টক কই, এই যে ফাইন্ড মিডিয়াম স্টক, যে কপি করছিলাম শাটার স্টক থেকে ইমেজ, ওইটা এখানে পেস্ট করে সার্চ করছি। আচ্ছা, লগ ইন করতে বলছে, মানে অ্যাড দেখাই লাগবে। আচ্ছা, এটা তো আপনাদের দেখাইছি তাই না, এটার আপাতত অ্যাডমেট প্লে করছি না। এই সিস্টেমটা তো সবাই জানেন, এই সিস্টেম নিয়ে আর তো কোনো কথা নেই। আমরা এবার অন্য সিস্টেম দেখব যে এই কারের শিলুটি আমরা কিভাবে তৈরি করতে পারি। তার আগে আমি আগে স্টাইল সিলেক্ট করে নিই, কোন ধরনের স্টাইলে ডিজাইনটা করা যেতে পারে। মেন পয়েন্ট হবে হচ্ছে যে দ্য ওলফ লেখাটাকে সিগনেচার স্টাইলে তৈরি করতে হবে, এবং এটা হচ্ছে ফোকাল পয়েন্ট। আচ্ছা, এখন আমাদের একটা নতুন আর্টবোর্ড নেওয়ার পরে প্রথম কাজ হবে যে লোগোর নামটা সেটা আগে আর্টবোর্ডের উপরে নিয়ে যাওয়া। কন্ট্রোল সি যেটা কপি করলাম, ইলাস্ট্রেটরে আসলাম, এই যে এখানে এই যে টেক্সট টুল, কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করলাম। জাস্ট এখানে আগে একটা ক্লিক করে নিয়েছিলাম, নেওয়ার পরে সিলেকশন টুলে গিয়ে এটা একটু বড় করে নিলাম। এবার এটা সেভ করব, এই ফাইলটা নিয়ে এবার সেভ করব, কন্ট্রোল এস দিয়ে আমি এটা সেভ করছি। কোথায় সেভ করব? ডেস্কটপে। নাম কি দেব? ওই একই নাম, দ্য ওলফ অফ কার সেলস। এই যে ফাইলটা সেভ হয়ে গেল। এইবার আমরা কাজ শুরু করব। এবার দ্য ওলফ এই কথাটা হচ্ছে মেন পয়েন্ট থাকবে, এবং এটা সিগনেচার স্টাইলের লোগো হবে। সিগনেচার বলতে এরকম পেঁচানো হাতের লেখা, এই ধরনের একটা লেটার দিতে হবে। তো এটা পরে দিচ্ছি, তার আগে আমরা ওলফের কিছু ভেক্টর ক্রিয়েট করার চেষ্টা করি। দ্য ওলফ, ভেক্টর না, শিলুটিস। এখানে শিলুটিস দেখেন, শিলুটি ইন এ মিনিমালিস্ট, শিলুটি ইন এ মিনিমালিস্ট স্টাইল। এবার আমরা জেনারেট করি। এখানে এরা যা দিচ্ছে, আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এই দেখেন এই টাইপের দিচ্ছে। হ্যাঁ, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে হবে।
পিক্সেলগুলো রিমুভ বিডি করে দিতে, হ্যাঁ হ্যাঁ রিমুভ করে দিতে ব্যাকগ্রাউন্ড। না, আমরা আমরা বলবো হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং ক্রিয়েট এ ভেক্টর, হ্যাঁ এটা বলা যেতে পারে, ইলাস্ট্রেশন দ্য ওল্ড, আচ্ছা এখানে একটা ডট দিয়ে দিই। এবার দেখি কি কি করে। দেখেন এই ধরনের ইমেজ তো মানুষ হচ্ছে, কিন্তু তবে ভাই এটা হলো জঙ্গলের ভিতরে দিয়েছে। ওই তো ঠিকভাবে আমাদের প্রম্পট দিয়ে দিতে হবে, আর সব সময় আপনি প্রম্পট দিলেও পারফেক্টটা পাইবেন না, তো সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ট্রাই করে দেখি। হ্যাঁ এটা চেষ্টা করতে হবে। আচ্ছা এরা যা দিয়েছে এবার এগুলো আসলে হ্যাঁ ভাই এটা আপনার হলো উল্টা আপনার হলো দাঁড়ান মুভ ব্ল্যাক সেন্স, এন্ড গ্রে কালারে এটা করে দিবেন। এটা বলা যেতে পারে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হ্যাঁ হোয়াইট না ভাই গ্রে দিয়েছে। না সমস্যা নেই, গ্রে তো চেঞ্জ করা যাবে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দ্য ওল্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শিলুটি, এবং আমরা স্টাইলটা চেঞ্জ করি, মুডটা আছে মিস্ট্রিক, তো এটা আমরা ফ্লাক্সে দিই, ফ্লাক্সে নিউ পিওর প্রিসিয়েশন। আচ্ছা এবার স্টাইলটা ইলাস্ট্রেশনে আছে, এবার যদি আমরা জেনারেট করি দেখি কি দেয়, এরকম তো আশা করিনি। এবার তৈরি করেছে কিন্তু মনের মতো হয়নি। এটা ভাই কারের সাথে অ্যাডজাস্ট করে আপনাকে করতে হবে, তাহলে কারের সাথে যেই এটা ফুটে উঠবে সেটা ফুটে পাবেন। হ্যাঁ একদম ঠিক। ভাই আসতেছে। আচ্ছা আমরা এবার এটা আইডিওগ্রামে দিয়ে দেখি, কারের সাথে মিল রেখেও বলা যেতে পারে। এবার আমরা এটাও করতে পারি যে একটা ওই যে ওই ধরনের ইমেজ যে ধরনের আমরা চাচ্ছি ওইটা গুগল থেকে নিয়ে ওইটার প্রম্পট তৈরি করে নিতে হবে, লাইন আর্ট বলা যেতে পারে। পা 5টা হয়ে গেছে। এটাই তো এটা নেওয়ার মতো। এর মাথাটা কেটে দিয়ে দিতে হবে, 5টা পা দিয়ে দিয়েছে। এই পাটা বাদ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, ঠিকঠাক থাকছে। এটা হিংস্র। এটা আমরা শিলুটি এখান থেকে যদি করি, এই যে শিলুটি অপশন, এক্সপ্যান্ড, এই তো ভেক্টর হয়ে গেছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইলাস্ট্রেটরে শিলুটি খুব সহজে ভালোভাবে হয়ে যায়। এই কর্নারটা রাউন্ডেড হয়ে গেছে তাই না? এটা আবার এই ভেক্টর ম্যাজিকে ভালো হয়। এবার কারের কোনো একটা এলিমেন্ট নিয়ে আসতে হবে। এবার আমাদের যে ডিজাইন দেখে আমরা অনুপ্রাণিত হয়ে ডিজাইন করতে যাব ওই ধরনের ইমেজ আমাদের ইলাস্ট্রেটরে নিয়ে চলে আসতে হবে। আমি এটা একটু দেখাই কিভাবে করা যেতে পারে। এটা ঠিক আছে, এই ইলাস্ট্রেটরে আসলে ভেক্টর করা ঠিক হয় না।
এবার আমরা কিছু ডিজাইন দেখি এবং ওগুলো থেকে অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করব। এমনকি আমরা অন্যরা কীরকম ডিজাইন করেছে ওইগুলো দেখেও অনুপ্রেরণা নিতে পারি। আর অন্যদের ডিজাইনে যখন 4 স্টার 5 স্টার দিবে এবং ওখানে কমেন্ট করে অনেক সময় বায়াররা যে এই ডিজাইনটা ভালো লেগেছে, এটার এই চেঞ্জটা করে দিন, এরকমভাবে মন্তব্য করে, তখন ওর ওই কথা অনুযায়ী আমরাও যদি ডিজাইন করি আমাদেরও কন্টেস্ট উইন করানোর পসিবিলিটি থাকে। কাউকে এখনো রিভিউ দেয়নি যেহেতু অল্প কিছুক্ষণ আগে কন্টেস্টটা শুরু হয়েছে। এই যে আপনার এই বলুনটা ভালো লাগে। এইটা তাই না? না না না, নিচে এই সাইডে এটা এই সাইডে এই সাইডে ভালো লাগছে, কিন্তু এটা জটিল কালার, এত কালার চায় না। শিলুটি বলতে এক কালারের ডিজাইন হবে। হ্যাঁ, এআই থেকে ডাউনলোড করছে আর দিয়ে দিচ্ছে। এর একটা উদ্দেশ্য আছে। আপনারা মনে করতে পারেন যে এ তো উইন করাবে না, এর তাও একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? শুধু আপনি এখানে প্রতিদিন যদি 10টা করে কন্টেস্টে অংশগ্রহণ করেন, মাস শেষে দেখবেন এমনি 5,000 টাকা হয়ে যাচ্ছে। এর সব কন্টেস্ট বায়াররা উইন করায় না, সব কন্টেস্ট বায়াররা উইন করায় না। আপনি প্রতিদিন কন্টেস্ট করছেন 5টা 10টা, যেসব কন্টেস্টগুলো উইন করায় না সেগুলোর যে টাকাটা ওটা সবার মধ্যে ভাগ হয়ে যায়, সবার মধ্যে ভাগ হয়ে যায়। দেখা যাচ্ছে আপনি $1 কি 50 সেন্ট, মানে $1/2 এভাবে পেতে থাকছেন। এটা কখন হয়? আজকে কন্টেস্ট করছেন, যদি এটা উইন না করায় পরবর্তীতে, সেটা আপনি পাবেন 1-1.5 মাস পরে, 1-1.5 মাস পরে। কারণ এই একটা প্রসেসিংয়ে চলতে থাকে। বায়ারকে হয়তো freelancer.com থেকে নোটিফিকেশন পাঠানো হয় যে আপনার কন্টেস্টটা আপনি উইন ঘোষণা করেন, এর একটা প্রসেসে চলতে থাকে। এটা 1-1.5 মাস পরে গিয়ে ওইটা সবার মধ্যে ভাগ হয়ে যায়। তো এই জন্য সবাই ওই উদ্দেশ্যেও আবল তাবল কন্টেস্ট করতে থাকে, যেহেতু কোনো বাধা নেই। আচ্ছা ভাই, এখানে কি কপিরাইট ইস্যু আসবে না? হ্যাঁ, অবশ্যই কপিরাইট ইস্যু আসবে যখন বায়াররা তো বলেই দেয় যে কোনো লোগো জিনিসটা কখনো কপি করা ঠিক না। ঠিক না বলতে করাটা খুবই অন্যায়। আপনি বিজনেস কার্ড ডিজাইনের ট্যাম্পলেট ইউজ করে ওটা মডিফাই করে করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই লোগো জিনিসটা একটা পরিচিতি, একটা ব্র্যান্ডের পরিচিতি। আমি দেখা যাচ্ছে অ্যাপেলের লোগোর, অ্যাপেলটাকে নিয়ে আমি আরেকটা লোগো বানালাম, হ্যাঁ, তাহলে কি ওরা মানবে? মানে ও যাদের জন্য বানাবো সে তো জানেই যে এই ইন্ডাস্ট্রিতে অলরেডি এরকম লোগো একটা ব্র্যান্ড আছে। তো এই হচ্ছে বিষয়। এটা ভালো একটা স্টাইল, এই স্টাইলে একটা করা যেতে পারে। আমরা একটা ফন্ট নির্বাচন করব, সিগনেচার ফন্ট। ফিল্টার থেকে সিগনেচারে ফিল্টার করে নিলাম।
এটা একটা ভালো স্টাইল। দেখেন এই সিগনেচার ফন্ট অটোমেটিক ফিল্টার হয়ে আছে, এটা ক্লিয়ার করবে এখান থেকে, ক্লিয়ার অল। মধ্যকার দূরত্ব বাড়িয়ে দিলাম। দেখেন আমি এটা সিলেক্ট করতে পারছি না, সিলেক্ট করলে বড়টা সিলেক্ট হয়ে যাচ্ছে, কারণ এর পরিধি এই পর্যন্ত। এটা সরিয়ে তারপরে এটা এরপর কোনো একটা কারের আউটলাইন আমরা এখানে বলতে পারি যে আউটলাইন না, ওটাকে শিলুটি তো বলেছি, এবার লাইন আর্ট ডিজাইন। ক্রিয়েট এ ভেক্টর ইলাস্ট্রেশন ওল্ফ, এটা তো ওল্ফের জন্য করেছি, কারের জন্য তো কারের জন্য আলাদাভাবে করা যাক। লাইন আর্ট, কার লাইন আর্ট, শিলুটি, ভি শিলুটি লেখা একটু আগে লিখছিলাম। ক্রিয়েট এ কার লাইন আর্ট শিলুটি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হ্যাঁ ভুল হয়েছে, এটা আমি কন্ট্রোল এক্সে কাট করে নিলাম। এবার এখান থেকে স্টাইল ক্লাসিক দিয়ে দেখি, ক্লাসিক কার্টুন, এই যে ভেক্টর। ভেক্টর আপনি এটা হলো ব্ল্যাক এন্ড হোয়াইট এর সিস্টেম নেই না, এখানে নাই। না না, এই স্টাইলটা ঠিক নাই। আমরা মুডটাকে ফ্লাক্স মুডে দিয়ে দেখি, ফ্লাক্স 1 স্টাইল ইলাস্ট্রেশন। ভেক্টরে দিয়েছে কিন্তু কালারফুল ভেক্টর। সবগুলো ইগুলো আপনাদের যাচাই বাছাই করতে হবে। ক্রিয়েট এ লাইন আর্ট শিলুটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অরিজিনালের মতো হয়ে গেছে, রাইট। ব্যাকগ্রাউন্ডের এটা ব্যাকগ্রাউন্ডের মতো বলেছেন। বলবো এখন স্টাইলও মেটার করে, স্টাইলগুলো আগে চেঞ্জ করে করে দেখি। আচ্ছা, এটা হতে হতে আমরা সব থেকে বেটার আউটপুট পাই আমরা আইডিওগ্রামে, এবং আইডিওগ্রামে দিনে মনে হয় 4-5টা প্রম্পট আমরা পেতে পারি ফ্রিতে। এখন আপনাদের
একটা টেকনিক কি, আপনারা 4-5টা হচ্ছে জিমেইল ইউজ করবেন। জাস্ট 4-5টা হয়ে গেল, লিমিট শেষ, আরেকটা জিমেইল লগ ইন করলেন। জিমেইল এখানে ইউজ করা খুবই সহজ। দেখেন নতুন ট্যাব নিচ্ছি, এই দেখেন এই এখানে ক্লিক করে আমরা এই যে জিমেইল, জাস্ট একটা ক্লিক করলে জিমেইল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সহজ বিষয়, তো এটা করতে পারেন। এই যে আমাদের লাইন আর্ট একটা পেয়েছি, এই দেখেন এই ধরনের লাইন আর্ট আমরা তৈরি করে নেব। ভাই এটা আরেকটা স্টাইল করে লাক্সারি স্টাইল দিয়ে দেবেন। এইগুলো আপনাদের নিজেদেরকে যাচাই বাছাই করতে হবে আসলে। হ্যাঁ লাক্সারি স্টাইল দিয়ে দেবেন। হ্যাঁ, লাক্সারি স্টাইল। এই যে মাথায় ভালোই খেলছে। হ্যাঁ, লাক্সারি স্টাইল, কোন ধরনের স্টাইল লাগবে ও কিন্তু ভালোই বুঝতে পারছে। এখান থেকে বের হব, এখানে ক্লিক করে। হ্যাঁ, লাক্সারি কার লাইন আর্ট। এবার আমরা যদি এটা প্রেস করি তাহলে মুড হচ্ছে ফ্লাক্স 1.0 ফাস্ট মুডটাই। ব্ল্যাক এন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখে দিই তাহলে ভালো আসে। হ্যাঁ, তাও হয়, এই হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে, কিন্তু এখানে এটা আসছে। এভাবে যাচাই বাছাই করতে হবে আপনাদের। আর এটা করতে পারি আমরা, এই যে এই ধরনের ইমেজ আমরা তো গুগল থেকে পেতেই পারি। ইমেজ আনার পরে ওইটার প্রম্পট ক্রিয়েট করে আনতে হবে, নিয়ে আসার পরে ওই প্রম্পট এডিট করে মডিফাই করতে হবে। ইমেজের আমরা যদি ইনভেস্টিগেট করি তাহলে বলুন এই আইডি যে জিওনাগো থেকে ইনভেস্টিগেট করা যায়। হ্যাঁ হ্যাঁ, তাও করা যাবে। আপনারা যদি ওই কোর্সটা কমপ্লিট করে থাকেন, ওই যে সিরিজটা দিয়েছিলাম 20-22টা ভিডিও, তাহলে আমি মনে করি আপনারা এগুলো খুব সহজেই পারবেন। সবাই শুধু ভিডিও দেখেছেন না নিজেও ট্রাই করেছেন? হ্যাঁ, ট্রাই করতে হবে, তাহলেই ওটা ভালোভাবে পারবেন। আর আজ থেকে মনে করেন ভালোভাবে মন দিয়ে কাজে মন দেবেন। অলরেডি আপনাদের অর্ধেক পথে আপনারা চলে এসছেন, আর এই বাকি অর্ধেক পথ খুবই মানে খারাপ। এই পথে আপনাদের শুধু হতাশা চলে আসবে, আপনাদের কম্পিউটারে বসতে ইচ্ছে করবে না, এরকম মনে হবে। আমি কিন্তু হোমওয়ার্ক আপনাদের এমন বেশি দিব না যে আপনারা অনেক বেশি সমস্যা পড়বেন, আপনার অন্যান্য ব্যস্ততার বাইরে এই কাজে সময় দেওয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে। বিষয়টা এরকম না। 2-3 ঘন্টা সময় দিতে বলবো, বেশি না। 24 ঘন্টার ভিতরে 2-3 ঘন্টা। এটা যদি না দেন তাহলে এখান থেকে আপনারা বেশি কিছু আশা করতে পারেন না। দেখেন, একটা ডিজাইন করতে গিয়ে আমাদের কিন্তু অনেকটা টাইম ব্যয় করতে হয়, তাই না? প্রথম কনসেপ্টটা রেডি করতে আমাদের অনেক বেশি সময় লাগে। আগে আমাদের কাজটা বুঝতে হয়েছে এই ইটা পড়ে, তারপর হচ্ছে ওই ধরনের ইমেজ আমরা গুগলে সার্চ করে করে দেখলাম, এবং তারপর কি করলাম, প্রম্পট দিয়ে আমরা ইউনিক কার ডিজাইন করব। আমরা প্রম্পট দিয়ে ইউনিক ওই যে ওল্ড ক্রিয়েট করব। তো এর জন্য আমাদের একটু সময় লাগবে, কিন্তু এরপরে আমরা ফন্ট চেঞ্জ করে লোগো ডিজাইন মানে আলাদা আরেকটা কনসেপ্ট রেডি করে ফেলবো। পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে। আর আপনারা যেহেতু এই নতুন ডিজাইনের ক্ষেত্রে নতুন, সেক্ষেত্রে আপনাদের প্রথম দিকে একটু সমস্যা হতে পারে, কাজ করতে আরও ঢিলিমিশি, আরও বেশি সময় লাগবে। কিন্তু একটা সময় গিয়ে আপনাদের এইগুলোর প্রতি একটা ভালো লাগা তৈরি হবে। প্রথম দিকে ভালো লাগবে না, প্রথম দিকে সব কিছুই কঠিন মনে হবে, কিন্তু কঠিন কিছু না, এগুলো সবই সহজ। আচ্ছা, আমরা কাজে আসি। দেখেন তো এইভাবে আমরা কার ক্রিয়েট করে নিব। আচ্ছা, আমরা লাস্ট যেটা দিয়েছি লাক্সারি কার লাইন আর্ট, শিলুটি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ভেক্টর ইলাস্ট্রেশন। বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দেন। ওকে,
তোমার কথাই শুনে করলাম। ফ্লাক্স ফাস্ট দেওয়া হলো। না এখানে আসলে ওইভাবে পাওয়া যাচ্ছে না, আমাদের স্টাইলও চেঞ্জ করে করে দেখতে হবে এবং যেটা আমাদের ভালো মনে হবে ওইটাই ফিক্সড করে ফেলতে হবে। আচ্ছা এবার আমরা এটা এটা কিসের না কন্ট্রোল ভি, তাহলে 3-4টা হচ্ছে জিমেইল ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট এ ভেক্টর ইলাস্ট্রেশন, এটা না এটা না, লাক্সারি কার লাইন আর্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এগুলো সব এআই ক্রিয়েটেড ইমেজ। এভাবে আমাদের যাচাই বাছাই করতে হবে। কারণ আপনাদের ক্লাসে যেহেতু অনেকটা টাইম আছে, আমরা ধীরে সুস্থে সব কিছু করার চেষ্টা করি। এরা যা দেখছে সব রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে, আমাদের স্টাইলটা চেঞ্জ করা উচিত। না তাহলে গুগল থেকে ডাউনলোড দিয়ে আপনি লিওনার্ডো থেকে ওটা করে দেন। করছি 1 মিনিট। আমাদের স্টাইলটা আগে চেঞ্জ করে দেখি, এখান থেকেই ভালো ভালো ডিজাইন পাওয়া যায়। স্টাইলটা চেঞ্জ করে নিই। মিস্ট্রিক 2.5 স্টাইল ইলাস্ট্রেশন, এবার 4টা জেনারেট। এটা যদি ভেক্টর স্টাইল তৈরি করতে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কথা বললে কেমন হয়? হোয়াইট ব্যাকগ্রাউন্ড বলা হয়েছে, এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডেরই দিচ্ছে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটা খাবার যাবে না ভাই এইটা স্যার এই যে এই টাইপের ডিজাইন আমাদের লোগোতে ইউজ করতে হবে। ওই স্কুল ধরনের স্যার চ্যাট জিপিটি ইউজ করে দেখি। একটা এক্সাম্পল একটাই ভালো হ্যাঁ এটা কি চ্যাট জিপিটি একটা দেখতে একটাই দিনে কয়টা দেয়, লিমিট কয়টা? 8টা না 7টা দেখাতে চ্যাট জিপিটি, তাই না? আর মাঝে মধ্যে একটা লিখে দেয় দেখি একটাও আমি যখন ইউজ করি সব কয়টা একসাথে মনে করি তুমি দেখতে ভালো আমিও সব একসাথে একদম বড় আচ্ছা এইসব ক্ষেত্রে আমরা অবশ্যই এই ধরনের লাইন আর্টগুলো নিতে পারি। নিয়ে দেখা যাচ্ছে এই যে চাকাটা রয়েছে, চাকাটা আমরা সরাই দিলাম। এই ধরনের ডিজাইন কোথাও ব্যবহার হয়নি, এগুলো বিভিন্ন ডিজাইনাররা নিজেদের ক্রিয়েটিভিটির মাধ্যমে
এগুলো করে রেখেছে। এগুলো সেই আগে দিবেন না এমনি জাস্ট এগুলো যারা আর্টিস্ট তারা নিজেরাই তৈরি করেছে। এগুলো কলম দিয়ে তৈরি করা যায়। হুম আর্টিস্টরা কলম দিয়ে তাই এক্সেল করে শুরুতে কম নেই জানি এক ভাই ভালো লাগে। হুম ভেক্টর ইলাস্ট্রেশন দিয়ে দিয়েছে। ওকে, এখন আমরা যে ডিজাইনটা করব সেটা এই টাইপের কিছু একটা করতে হবে। আমরা ফ্রি পিকে যেতে পারি। লাক্সারি কার লোগোতে সার্চ দিয়েছি। আমরা এখান থেকে বিভিন্ন এলিমেন্ট নিতে পারি, নিয়ে 2-3টার সংমিশ্রণে একটা ডিজাইন করে দিব। যেমন আপনি যদি চান যে এই ধরনের একটা গ্রেডিয়েন্ট তৈরি করবেন, এটা গ্রেডিয়েন্ট তৈরি করাটা অনেক সময় সাপেক্ষ এবং সুন্দর হবে না। তো এই সব জায়গা থেকে আমরা ওইগুলো পিক করে নিতে পারবো। এগুলো দেখেন ফ্রি ইমেজ, এটা আমি ডাউনলোড করছি যেহেতু ও গ্রে কালার চেয়েছিল। গ্রে বলতে এই ধরনের গ্রেডিয়েন্ট বোঝাচ্ছে। খেয়াল করেন এই যে সুন্দর গ্রেডিয়েন্ট। আর এখানে একটা ইফেক্ট ব্যবহার করা হয়েছে। আনগ্রুপ, এই যে চিকচিক করার জন্য এখানে কিছু ইফেক্ট ব্যবহার করা আছে, এগুলো দরকার নেই। আচ্ছা, এই গ্রেডিয়েন্টগুলো আমরা ইউজ করতে পারবো পরবর্তীতে। এরপর দেখেন আমরা এই টাইপের যদি কিছু ইউজ করতে চাই, যেমন এই যে এই শিলটা, এই শিলটার ভিতরে আমি ইউজ করতে যাচ্ছি এবং দেখা যাচ্ছে নিচে ওলফের ছবি, উপরে কারের ছবি, অন্য একটা কার নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। তো এই টাইপের কাজগুলো করা যেতে পারে। এটা গোল্ডেন কালার, আমরা গোল্ডেন কালার রাখবো না, আমরা এই সিলভার কালার বা হচ্ছে গ্রে কালারটা রাখতে চাচ্ছি। ওকে, এরপর আমরা কারের কিছু হচ্ছে শিলুটি নিয়ে আসতে পারি। যেমন এই একটা, এটা এটা সুন্দর লাগছে। এটা সরাই দিয়ে ওখানেও উল্লেখ করে দিয়েছে যে গাড়ির অস্পষ্ট ছবি থাকবে, তো এটা অস্পষ্ট বলা যায়। ওকে, এরপর আমরা ওলফের হচ্ছে এইটা আমরা এই নিচে রাখতে পারি, এই টাইপের কিছু একটা করতে পারি। হ্যাঁ, তাও হয়।
দেখেন এটা কাস্টমাইজ করব, প্রথমে আনগ্রুপ করছি, এটা আমাদের দরকার নেই, এটা ডিলিট করে দিচ্ছি। এই গাড়িটাও দরকার নাই, গাড়ি ডিলিট। শিট, এর যে স্টাইলে বানানো রয়েছে এটা আবার কাস্টমাইজ করে নিতে হবে। এটা এই অবস্থাতে আছে, এটা দুইটা ধরে শেপ বিল্ডার দিয়ে শেট। এখানে গ্রেডিয়েন্ট ইউজ করা রয়েছে, এই জন্য মেবি। আচ্ছা আচ্ছা, না এটা এটা এই দেখেন, এটা সিলেক্ট করার পর দেখেন এখানে কি এটার অপশনের মানে হচ্ছে এটা ক্লিপিং মাস্কে আছে। রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক করতে হবে, করার পরে এটা ডিলিট করে দিচ্ছি। এই অপশন কি আছে? হ্যাঁ আছে। এই দেখেন এটা একটা কালার দিচ্ছি, এবার এই দুইটা ধরে এবার মাইনাস ফন করলে এটা হবে। আমরা চাচ্ছিলাম এই শেপটা নিজে থেকে তৈরি করলে করা যায়, কিন্তু ওরকম এই যে আমার এখানে অলরেডি গ্রেডিয়েন্ট আছে। আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলছি। এবার কি করতে পারি, যে কারটা নিয়ে এসেছিলাম এটা আনগ্রুপ করছি, এটা আনগ্রুপ করছি, আমরা এই দুইটাই আপাতত নিয়ে দেখি। আর এই ফন্টের উপরে গ্রেডিয়েন্ট হয় না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে প্রপার্টিসে এসে এই ফিল কালারটা দেখছি কি করা যায়। এখান থেকে তো সেটা আইড্রপার টুলে এখান থেকে না, এখান থেকে এখানে আইড্রপার টুলের অপশন তো নাই। ও গ্রেডিয়েন্ট অপশন, হ্যাঁ না গ্রেডিয়েন্ট অপশন তো পেলাম, কিন্তু এটা তো হচ্ছে না। হবে না এখানে হবে। হ্যাঁ আমি স্ট্রোক অপশনে, তাই না? আমি চাচ্ছি ফন্টের উপরে, ফন্টটা অক্ষত থাকবে যাতে পরবর্তীতে এডিট করা যায়। সেটা সেদিন স্ট্রোকে হবে না। আচ্ছা বাদ থাক, আমরা এটা একটা অরিজিনালটা রেখে দিয়েছি, এটা ক্রিয়েট আউটলাইন করব। এখানে আপনাদের যদি মনে হয় যে এটা প্রত্যেকটা ফন্টের জন্য আলাদা আলাদা হয়েছে, সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ এখান থেকে মেক করলে এটা
পুরোটা জুড়ে হবে। এবার যদি আমরা গ্রেডিয়েন্ট ইউজ করি পুরোটা জুড়ে হবে কম্পাউন্ড পাথ। ছোট করলে ভালো হয়, নিচে আপনার একটু আমরা এইভাবেও একটা কনসেপ্ট রেডি করে বাইরকে পাঠাতে পারি। এখানে ওলফের যে শিলুটি থাকতে হবে এটা নির্দিষ্ট করে বলেনি, বলেছে দ্য ওলফ লেখাটা সিগনেচার স্টাইলে থাকবে, আর ওভারঅল ডিজাইনটা হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অথবা গ্রে কালার। আমরা এভাবেও সেভ দিতে পারি। ডেস্কটপ, এবং এটা ফাইল ফরম্যাট হবে জেপিইজি। ইউজ আর্টবোর্ড চেকমার্ক দিব, তা না হলে আর্টবোর্ডের বাইরের অংশটুকু সেভ হয়ে যাবে। এই যে দ্য ওলফ অফ কার সেলস নাম অটোমেটিক চলে এসছে, এটা 1 দিচ্ছি লাস্টে। এবার 2 নম্বর যে কনসেপ্টটা রেডি করব সেটার নাম 2 হয়ে যাবে। এটার মোকাপ দেবেন না? চাইলে মোকাপও করা যায়, আর না হলে মনে হয় যদি এখান থেকে আমরা সেভ দিব এটাও হবে। এবার পরবর্তী একটা কনসেপ্ট যখন আমরা তৈরি করব তখন দেখা যাচ্ছে দ্য ওলফ লেখাটাকে এই ধরনের একটা শিলুটিও আমরা ডিজাইনে অন্তর্ভুক্ত করার চেষ্টা করতে পারি। লাইন আর্ট লিখে সার্চ দিয়েছি, লাইন আর্ট লোগো। দেখেন এখানে বিভিন্ন ধরনের লাইন আর্টের শিলুটি আছে। আমরা এমন কোনো ডিজাইন নিব না যেগুলো অন্যান্য ব্র্যান্ডের লোগো। আমরা চেষ্টা করব কোনো ডিজাইনার হয়তো এটা ডিজাইন করেছে, ওটা এখনো সেল হয়নি, এই টাইপের লোগো। আর যেহেতু আমরা এই $10-15 $20 কাজ আমরা করছি, এগুলো স্থানীয় কাজ। আর যেগুলো বিগ ব্র্যান্ড সেগুলো হবে মনে করেন $100 উপরে। আর এই নর্মাল কাজে আপনি বিভিন্ন এলিমেন্টগুলো কপি ইমেজ নিতেই পারেন, ওটা সমস্যা হবে না। ধরেন আপনার এলাকায় একটা হচ্ছে কার ওয়াশের দোকান, তো ওর পরিধি কতটুকু, ওর তো আউটলেট নেই, তাই না, বিভিন্ন শহরে শহরে। ও শুধুমাত্র ওই ইসের জন্যই, ওই এলাকার জন্য। তো ওর ডিজাইনটা যদি কোনো এলিমেন্ট কপি হয় সেক্ষেত্রে ওর অত মাথা ব্যথা নেই। কিন্তু যেগুলো বড় বড় ব্র্যান্ড হয় সেইগুলোর এলিমেন্টগুলো আমরা ইউনিক দিতে হবে আমাদের। তো আশা করি কপিরাইটের বিষয়গুলো ক্লিয়ার আপনাদের। গোল্ডেন কালারটা নিতে পারে এটা এটা অনেক ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। একটা দাগের উপর আগে ভালো করে নিতে হবে। এত বড় দেওয়া যাবে না, ডিজাইন এমনিতেই কমপ্লেক্স হয়ে যাচ্ছে। মাথাটা নেই, তার ভিতরে মাথা না এই যে এই টাইপের ডিজাইন দেওয়া যেতে পারে। এই সাইটের ডিজাইনগুলো, এই যে ভেক্টর স্টক, এই সাইটের ইমেজগুলো ফ্রিভাবেই ডাউনলোড করা যায়। এটা সিলেক্ট করেছিলাম না, এটা তো এই ইমেজগুলো দেখেন, এটা এরকম দেখাচ্ছে ডাউনলোড জেপিজি প্রিভিউ। এটা যখন ডাউনলোড করব এটা করে দিয়েছে, অন্যান্য ইমেজগুলোতে এরকমটা দেয় না। আচ্ছা এটাও সুন্দর লাগছে, এটাও সুন্দর লাগছে, এটা দেওয়া যেতে পারে। ডিজাইন সবসময় অস্পষ্ট। এটা দেখেন ডাউনলোড টু জেপিজি টু প্রিভিউ, এটা করি যদি, এটা দেখেন কপিরাইট মানে সহজে এগুলো ভেক্টর করা যাবে, এটা আর কি।
এই প্রসেসগুলো যেগুলো বললাম, এই প্রসেসে আপনারা 4টা কন্টেস্ট করবেন সামনের ক্লাসের ভিতরে। আর কন্টেস্ট করার আগে অবশ্যই ডেইলি রুটিনটা ফলো করতে হবে। ব্ল্যাক করলি এর ব্ল্যাকে মানাছে, হোয়াইট করলে এর স্ট্রাকচার। হ্যাঁ, ব্ল্যাকের উপরে ব্ল্যাক কি করে দেবে? এটাই তো কথা। এটা মুখটা ঘুরে দেয় ভাই, তাই করে দিই। এটা জাস্ট এটা অনেকটা ঠিক আছে। আচ্ছা, এবার এর স্ট্রাকচারটা আমরা একটু লম্বাইটে একটা স্ট্রাকচার নিয়ে আসার চেষ্টা করি। স্ট্রাকচার বাদ এমনি আউটলাইন করে দিয়ে হবে না? হ্যাঁ, তাও যায়, অবশ্যই যায়। ভিতরে গায়ের উপরে তুলে দেবে। দেখেন এখানে ব্র্যান্ড নেম, মানে এই ধরনের ডিজাইনগুলো কোনো লোগোতে ব্যবহার হয়নি। এগুলো জাস্ট কোনো ডিজাইনার এগুলো নিজের ক্রিয়েটিভিটিতে বানিয়ে রেখে দিয়েছে সেল করার জন্য। এগুলো সব হচ্ছে ক্লিপিং মাস্ক করে করে রেখে দিয়েছে। রিলিজ ক্লিপিং মাস্ক, এইটা ডিলিট করে এই যে এটা আবার সিলেক্ট করতে হবে। এটা কোনো কালার থাকবে না। যখন আমরা ক্রিয়েট আউটলাইন রিলিজ ক্লিপিং মাস্ক করব তখন এটার কোনো কালার থাকে না। ভালো করে খেয়াল করেন এটা কিভাবে ঠিক করছি। এটা ধরলাম, রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক। এবারে এই বক্সটা ডিলিট করে দিচ্ছি, করে এখানে একটা দেখেন শেপ আছে, এটার কোনো কালার নেই, এটা ড্র্যাগ করে সিলেক্ট করেছি। এভাবে আপনার সব ঠিক করতে হবে। এমনভাবে ডিজাইন করে রেখে দিয়েছে আপনি যেগুলো সহজে ব্যবহার করবেন এটা করতে পারবেন না। হ্যাঁ, এবার ঠিক আছে সব। ভাই আপনার এই যে লোগোটা রয়েছে ওই যে উল্পের আপনার হলো ডাব্লুর মাঝখানে যেটা ওই মাঝখানে গোলটা দিলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, আপনার এই যে ডাব্লুর মাঝখানে যে ফাঁকা জায়গাটা ওখানে উল্পের পিকচারটা বসে দিলেন। এই যে এখানে, তাই না? হ্যাঁ ওই ডাব্লুর মাঝখানে তাহলে একটু বড় হবে।
এভাবে দেখা যেতে পারে। এভাবে এখন থেকে যদি আমরা একটার পর একটা কনসেপ্ট রেডি করতে যাই, সেক্ষেত্রে আইডিয়া অনেক আসবে আর বেশি সময়ও লাগবে না। এভাবে যদি একটা কন্টেস্টে আমরা 5-7টা করে এন্ট্রি দিই, মানে এই যে পার ডিজাইনকে এন্ট্রি বলে বা কনসেপ্ট বলে, তো এটা করি, তো এই ধরনের লোয়ার বাজেটের $10, $15 কি $30-40 কাজগুলোতে আমরা খুব সহজে বায়ারের রেসপন্স পেতে পারি। হ্যাঁ, এই লোগোতে আপনারা হলো আরেকটা সিস্টেম করতে পারেন আপনি। হ্যাঁ, আপনারা এই যে মানে মেন যে গ্লাসটা কারের আমাদের সামনে যে গ্লাসটা থাকে সাইড থেকে মনে করেন একদম পিছন সাইড থেকে বোতলের মাথাটা বের হবে। হ্যাঁ, এই যে মনের ভিতরে যে একটা আইডিয়া ঘুরছে, এটা এর ভিতরে থাকলে এমনিতে আইডিয়া আসবে। তো আমি জাস্ট প্রসেসটা বলছি কিভাবে কিভাবে করা যায়। একটা কনসেপ্টের পিছনে অন্তত 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দেওয়া উচিত একটা কন্টেস্টের পিছনে। এটা রিসার্চ করতে হবে। আমি যদি মনে করি একদম যেভাবে ধরলাম সেভাবে করে ফেললাম, ওই যে এআইতে মেরে, ওইভাবে করলে কখনোই কাজ শেখাও যাবে না, আবার হচ্ছে এক্সপিরিয়েন্সও বাড়বে না। তো আমরা লোগোর বিষয়টা নিয়ে একটু আমরা সময় ব্যয় করব, কিন্তু আদার্স যেসব ডিজাইনগুলো আমরা, আমাদের লক্ষ্য হচ্ছে ব্র্যান্ডিং শেখা। কিন্তু আপাতত লোগোটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ লোগোটা কপিরাইট বা এটা একটু শৌখিন জিনিস, এটা যেন তেনভাবে ডিজাইন করলে হবে না। তো এটা আমরা শিখব এখানে। যদি আমরা রেগুলার কন্টেস্ট করতে থাকি, আমাদের লোগো ডিজাইনের যে অভিজ্ঞতা, এটা অল্প কিছুদিনের ভিতরে আপনারা সব ধরনের ডিজাইন শিখে যাবেন। দেখেন, এটা আমরা একটা মোকআপেও সেট করি। যে অন্যরা এভাবে ডিজাইন করছে, এগুলো বেশিরভাগই কপি ডিজাইন একদমই। তো কপি হইলেও ওইটা ওরা মডিফাই করে ফেলে। একটা ডিজাইন নিয়ে এসে ওটার আগের মতো স্ট্রাকচার আর থাকবে না, 2-3টে ডিজাইন নিয়ে সে একটা মডিফাই করে ফেলবে। এটা হচ্ছে টেকনিক। এই টেকনিকগুলোই আমাদের শিখতে হবে। যে এই ডিজাইনটা দেখেন, দ্য ওলফ অফ কার সেলস, একটা সুন্দর একটা স্টাইল তৈরি করেছে। এই মেয়েটার নাম হচ্ছে অ্যানি, বাংলাদেশের সেলার, এই ডিজাইনার। আচ্ছা, এবার আমরা দেখি একটা মোকআপে এটা সেট করি। এটা বেশি বড় হয়ে যাচ্ছে,
এটা সিলেক্ট করলাম, এরপর কন্ট্রোল টি প্রেস করে এটা ট্রান্সফর্ম করছি। ব্যাস, দ্য ওল্ড অফ কার সেলস। এইবার আপনাদের পালা, আপনাদের নিজেদের ওই যে ক্রিয়েটিভিটি বা নিজেদের স্বেচ্ছায় যেভাবে ডিজাইন পারবেন সেভাবে করার চেষ্টা করবেন। আর একটা জিনিস মনে করবেন, আপনারা এখন নতুন, আপনাদের ভিতরে আইডিয়া আসবে না। আপনাদের আইডিয়া আসবে কখন? যখন এই রিলেটেড ডিজাইন আপনারা আগেও করবেন বা এখন করবেন, পরবর্তীতে ডিজাইন করতে গেলে আইডিয়াগুলো আসবে। তো আইডিয়ার জন্য আমি পুরো প্রসেসটা বলেছি, দাদা আগে এটা সেভ করে নিই। এটা নাম্বারিং করে ফেলবেন, 1 2, এটা 3, নাম্বার 3। তো এগুলো আমি আগে সাবমিট করে আগে দেখেন, এই যে ডিজাইন করলাম এগুলো সব তো এডিটেবল। এটা কন্ট্রোল এস দিয়ে এই ফাইলটা সেভ করে ফেললাম। শুরুতেই আমি নাম নিয়ে এসে আগে সেভ করে নিয়েছিলাম ফাইল, এবার আমি আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম। এবার দেখেন যেটা করব, এখানে সাবমিট মাই এন্ট্রি, এখানে ব্রাউজ ইউর ফাইল, এখানে ক্লিক করে ওই যে কারের যে ডিজাইনগুলো, আমি প্রথমে এটা দিচ্ছি 3 নম্বরটা। এটা লিখতে পারি লাক্সারি লোগো, লাক্সারি কার লোগো। এখানে লিখতে পারি হোপ ইউ লাইক ইট। এটা আপলোড হয়ে গিয়েছে এবং এখান থেকে জাস্ট সাবমিট করে দেবো। এই সব অপশনে আমাদের আর কোনো কাজ নেই, এটা এখান থেকে সাবমিট করে দেবো এবং ক্লোজ। এই যে এটা এখানে সাবমিট হয়ে গেছে। আবার আরেকটা সাবমিট করব, এখানে ক্লিক করে সাবমিট। 2টা ডিজাইন সাবমিট করেছি এবং আরেকটাও করতে পারি। এভাবে আমরা যদি একটা কন্টেস্টে এসে 7টা থেকে 10টা ডিজাইন, মানে প্রথম কনসেপ্টটা রেডি করতে আমাদের একটু পরিশ্রম হবে, সব কিছু বুঝে উঠতে একটু সমস্যা হবে, কিন্তু একটা কনসেপ্ট রেডি হওয়ার পরে পরবর্তীতে ফন্ট চেঞ্জ করব একটা কনসেপ্ট, তারপর হচ্ছে একটা শিলুটি চেঞ্জ করবো একটা কনসেপ্ট, তারপর হচ্ছে মোকআপ চেঞ্জ করবো আরেকটা ডিজাইন হয়ে গেল। এইভাবে আমরা 7 থেকে 10টা 5-10টা কনসেপ্ট বা ডিজাইন আমরা এখানে এন্ট্রিতে সাবমিট করব পার কন্টেস্টে, এবং আপনাদের এটা দিনে 2টা করতে হবে এবং এই কন্টেস্ট করার আগে ডেইলি রুটিনটা ফলো করতে হবে। তো একদম বুঝতে পারছেন, একটু এখন থেকে একটু কাজে ফোকাস দিতে হবে। আর এখন থেকে ঢিলে বেশি করলে পরবর্তীতে কিন্তু আপনারা পিছিয়ে থাকবেন। ওকে, এবার দেখেন, এবার যেটা করতে হবে, এই ডিজাইনটা কোনোভাবে বায়ারের পছন্দ হয়ে যেতে পারে, কিংবা না, হ্যাঁ একই 2টা দিয়ে ফেলেছি না, একই 2টা দিয়ে ফেলেছি, তাহলে 2 নম্বরটা দিতে হবে। আচ্ছা, এটা করতে পারি, এখান থেকে উইথড্র মানে তুলে ফেলা, উইথড্র করে ফেলা, এটা উঠাই ফেলাইছি। তো রিসাবমিট, না উইথড্রই করে ফেলি, সাবমিট মাই এন্ট্রি, তাহলে এইটা দিতে হবে। আচ্ছা, তাহলে এভাবে আমাদের যখন একটা কাজ কমপ্লিট হবে, একটা এআই ফাইল থাকবে এবং যে জেপিজি ইমেজগুলো, ডিজাইনগুলো এগুলো থাকবে।
তো আমরা কি করব, এইটাকে ফাইল হিসেবে সেভ করব। হ্যাঁ নাইম বলো, এই তো অফিসে ক্লাস নিচ্ছি। আচ্ছা, তো এইটাকে আমাদের সংরক্ষণ করতে হবে। এটা সংরক্ষণ করব আমরা এই লাক্সারি কার লোগো যে টাইটেলটা থাকবে এই টাইটেলের নামে। আমরা এখানে নতুন ফাইল কিভাবে নিতে পারি, Ctrl+Shift+N অথবা রাইট বাটন ক্লিক করে এই যে এখানে নিউ। তো আমি Ctrl+Shift+N দিচ্ছি, এই যে নতুন ফাইল তৈরি হচ্ছে, এখানে নামটা Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম, ওখান থেকে কপি করে নিয়ে এসে এবার এই ফোল্ডারের ভিতরে এই ফাইলগুলো এভাবে দিয়ে দিলাম, রেখে দিলাম। এবার এইটা কোথায় রাখবো, কন্টেস্ট, এটা Ctrl+X দিয়ে কাট করে ফেললাম, Ctrl+X দিয়ে কাট করে ফেললাম। করার পরে এই যে ফোল্ডার ফাইল এক্সপ্লোরারে গেলাম, ডকুমেন্টে গেলাম, এরপরে কন্টেস্ট, এখানে আমি Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এইভাবে যদি আপনারা সংরক্ষণ করেন আপনাদের ফাইলগুলো কখনো হারাবে না, আপনাদের ফাইলগুলো সুরক্ষিত থাকবে, যখন তখন আপনি আপনার ফাইলগুলো খুঁজে বের করতে পারবেন। এটা শুধুমাত্র এই কন্টেস্টের জন্য না, যে কোনো ফাইল এভাবে সুন্দর করে সংরক্ষণ করতে হবে, তা না হলে দেখা যাচ্ছে কাজ করতে করতে এই ডেস্কটপ ভরে যাচ্ছে আপনার। তো এই হচ্ছে প্রসেস। এইভাবে আপনাদের আগামী ক্লাসের যে কাজটা থাকবে, দেখেন ক্লাস বলতে হোমওয়ার্ক যেটা থাকছে, আপনাদের এইভাবে কন্টেস্ট করতে হবে 2টা দিনে। আর কন্টেস্ট করার আগে অবশ্যই ডেইলি রুটিনটা কমপ্লিট করে তারপরে কন্টেস্ট ধরতে হবে। এই যে Ctrl+V দিলাম, ডেইলি রুটিনটা, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, জি ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম হুম হুম। 12 থেকে একটু বাড়ানো না ভাই, মানে আপনার হচ্ছে ওল্ড জেনারেশন, কালীগঞ্জ ভাই। হ্যাঁ ভাই, জি জি দিতে পারেন। আচ্ছা একটু পরে দেন, হ্যাঁ 20 মিনিট পরে দেন, ওকে ঠিক আছে। আচ্ছা, তো আপনাদের হোমওয়ার্ক থাকছে ডেইলি রুটিনটা সুন্দর করে আগে কমপ্লিট করবেন। ডেইলি রুটিনটা কি সবাই সংরক্ষণ করেছেন? সবার পিসিতে ডেইলি রুটিনটা রেখে দিবেন, কাজ কম্পিউটার অন করে আগে ডেইলি রুটিনটা দেখবেন। এখানে খেয়াল করেন, এটা কমপ্লিট করবেন। এখানে নতুন করে যেটা আসবে মার্কেট প্লেস টিউটোরিয়াল। মার্কেট প্লেস বলতে আপনারা এখন কোন মার্কেট প্লেসে আছেন? freelancer.com। এইটা সম্পর্কে আপনার যদি কোনো অবশ্যই জানার প্রয়োজন আছে, এটা জানার জন্য আপনাদের 10 দিন যদি আপনি 10টা ভিডিও দেখেন ইউটিউব দেখে, আপনার কিন্তু আর নতুন কোনো ভিডিও থাকে না ইউটিউবে। মানে 10টা ভালো ভালো ভিডিও দেখে কমপ্লিট করে ফেললেন, আপনি freelancer.com সম্পর্কে একদম খুঁটিনাটি বিষয় জেনে ফেলবেন। তো এটা করবেন কি, এখানে এসে প্রথমে সার্চ দিতে পারেন freelancer.com ফর বিগিনার। দেখেন freelancer.com ফর বিগিনার্স। তারপরে এখানে এটা সার্চ দিতে পারেন। দেখেন এটা লেখার পরে যখন আমি স্পেস দিয়েছি, আমার সামনে কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে। এই সাজেস্টে যেটা আপনার কাছে মনে হইলো যে এই সম্পর্কে জানা উচিত আমার, সে ভিডিও, এই যে কীভাবে কাজ করে freelancer.com প্রোফাইল সেট আপ তো অলরেডি হয়ে গেছে। এই freelancer.com কন্টেস্ট উইন, কীভাবে কন্টেস্ট উইন হওয়ার পরে কি প্রসেস, এই খুঁটিনাটি আপনাদের কিউরিসিটি থাকা উচিত। এবং এই সম্পর্কে 10-15 মিনিট 8 মিনিট একটু ভিডিও দেখে একটু জানার চেষ্টা করবেন। এটা একটা গোছানো নিয়ম,
এই নিয়মে বাইরে যদি আপনি চেষ্টা করতে যান সব কিছু মনে হবে যে দিশেহারা, মানে কিছুই মনে হবে যে আমি ফোকাসডে নেই, আমার ভাল লাগছে না, এরকম মনে হবে। তো এটা আমি আমার মতো করে আপনাদের সবার উদ্দেশ্যে ডেলি রুটিনটা করে দিয়েছি। আপনার ইচ্ছা, আপনার আগ্রহ অন্যরকম হতে পারে। আপনিও এভাবে যদি যে কোনো কাজে একটা রুটিন করে নেন আগে থেকে, তাহলে দেখবেন কাজটা খুব সহজে গোছানোভাবে হচ্ছে। তো এটা করবেন, ডেলি রুটিন খুবই জরুরি। আরেকটা জিনিস, ওই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জানেন না? সময় ব্যবস্থাপনা একটা টেকনিক আছে অনেক বছর আগের, এর নাম হচ্ছে কোমোডোর টেকনিক না কি যেন, আমি একটু দেখাই। টাইম ম্যানেজমেন্ট লিখে সার্চ দিই। আচ্ছা, আমি আমার মতো করে বলি কিছু কথা। আপনাদের এখন দরকার হচ্ছে নিজেদেরকে কম্পিউটারে বসানো। এর জন্য দরকার একটা সুষ্ঠু নিয়ম। মানে আপনি যদি একাধারে কাজ করেন, আপনাদের দেখবেন হচ্ছে কাজে কোনো ফোকাস থাকবে না, আগ্রহ থাকবে না, সব কিছু মানে ভাল লাগবে না। তো এর জন্য কি করতে পারেন, ওই যে কোমোডো টেকনিক, আপনি একটানা 20 মিনিট কি 25 মিনিট একটানা কাজ করবেন, করার পরে 5-10 মিনিটের একটা বিরতি নেবেন। ওই বিরতিতে একটু হাঁটাহাঁটি করলেন, এরপর ওই বিরতিতে আবার ফেসবুকে, মেসেঞ্জারে, রিলসে ঢুকে যাবেন না। এটা করলে আপনার মন বিক্ষিপ্ত হয়ে যাবে, কেন জানি আপনার আর এর প্রতি আর আগ্রহ থাকবে না। আরেকটা বিষয়, আমাদের মন হচ্ছে এই যে আমরা যে কোনো কাজ করি, যে কোনো কাজে যখন আমরা অ্যাক্টিভিটি দেখাই, এটা কিন্তু আমাদের নির্দিষ্ট। আমরা যদি এটা অন্য কাজে ব্যয় করে ফেলি, যে এনার্জিটা, আপনার শারীরিক এনার্জি থাকবে, কিন্তু মানসিক যে এনার্জি, এটার জন্য আপনার দরকার হচ্ছে শান্ত মন। আপনি যদি আগে থেকে রিলস, গেম খেলে তারপরে কাজে বসেন না, আপনার মন ততক্ষণে ওই যে ডোপামিন নামে একটা কেমিক্যাল মস্তিষ্কে নিঃসরণ হয়, ওই জিনিসটা আগে থেকে মনে করেন যা হওয়ার হয়ে গেছে। এখন আপনার মন থাকবে হচ্ছে রিল্যাক্স থাকতে। ওই টাইমে আপনি কোনো কিছু শেখার পেছনে সময় দেবেন, কেন জানি আপনারা পারবেন না। এই জন্য চেষ্টা করবেন কাজের আগে ওই গেম খেলা বা রিলস দেখে কিংবা মুভি নাটক দেখার পাশাপাশি বা গান শুনতে শুনতে কাজ করা, এই জিনিসটা করবেন না। করলে দেখবেন আপনাদের কেন জানি আগ্রহ থাকবে না, আপনাদের ফোকাস থাকবে না। চেষ্টা করবেন ওই কোমোডো টেকনিকটা অ্যাপ্লাই করা, যে একটানা 25 মিনিট কাজ করলেন, 5 মিনিটে একটা ব্রেক নিয়ে পানি খেলেন, কিছু খেলেন, একটু হাঁটাহাঁটি করে আবার কাজে বসে গেলেন। এভাবে আপনি দিনে 2 ঘন্টা কাজ করেন, 4টা সেশন করবেন। এক সেশনে 25 মিনিট করে একটা কাজের একটা পিরিয়ড নেবেন, 5 মিনিটে ব্রেক, আবার দেখা যাচ্ছে 25 মিনিট করলেন, 50 মিনিট, মানে একদিনের অর্ধেক কাজ শেষ। আর বাকি অর্ধেক দেখা যাচ্ছে অন্য টাইমে করলেন। এভাবে কাজ করবেন। আর এই কাজের মাঝে কোনো সময় ফোনে জরুরি মেসেজ, কল ছাড়া ফোন আর ধরবেন না। ফোন ধরলেন তো 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট শেষ। এই জিনিসটা করবেন না। আপনার একটা জিনিস থাকবে যে আমি ফোন হাতে নিলে আমার কাজে মন থাকবে না, কাজে ফোকাস চলে যাবে। এটা ওই টাইমে আপনার শত্রু ভেবে সাইলেন্ট করে উল্টা করে ফোন এভাবে রেখে কাজে বসবেন। এই জিনিসটা জরুরি। তাছাড়া আপনারা দেখা যাচ্ছে আমি বলছি আপনারা কাজে বসেন, আপনারা কাজে বসলেন, ফোনেও হাতে আছে, সব কিছু একবারে, মানুষ একসাথে সব কিছু করতে পারে না, একটা জিনিস ফোকাস দিয়ে করতে পারে। তো এটা করবেন। এভাবে দেখেন আপনাদের ডিজাইন মোটামুটি বেসিকটা শিখে গিয়েছেন। এবার এই যে প্রসেসটা আপনাদের বলছি, এই প্রসেসে যখন একটু অ্যাপ্লাই করবেন, আমি আরও পরবর্তীতে আরও অ্যাডভান্সলি বলবো কীভাবে লোগো, শুধু লোগো না তো, আমরা লোগোটা আগে করব, লোগো ডিজাইন করতে করতে আপনাদের ডিজাইন সেন্স চলে আসবে। এর পরবর্তীতে আমরা ব্র্যান্ডিংয়ের উপরে মার্কেট প্লেসে নিজেদেরকে উপস্থাপন করব। কেবল আপনাদের অর্ধেক হয়েছে, আরও অর্ধেক পথ বাকি রয়েছে। তো কেউ হতাশ হবেন না যে আমি পিছিয়ে আছি, আমার ডিজাইন হচ্ছে না। কোনোভাবে আপনারা পিছিয়ে নেই। 3 মাস কোনো সময়ই না, আরও 3 মাস রয়েছে। আপনারা এখন থেকে একটু, যাদের দুর্বলতা রয়েছে তারা একটু বেশি সময় দেন। 2 ঘন্টা 3 ঘন্টা বলছি, সেই জায়গায় একটু 4 ঘন্টা সময় দেন। এভাবে সময় দেন। ওকে, আজকের মতো এই পর্যন্তই।